তা তুমি সিংহাসন থেকে একটু নিচে নামো তো দেখি। যেই না বলেছে সিংহাসন থেকে নিচে নামো, রাজা মশাই বলছে কেন রে, আমি সিংহাসন থেকে নিচে নামতে যাবো কেন? আমার কি নিচে জায়গা? আমার তো ওপরে জায়গা। যেই না বলেছে বাচ্চা ছেলেটি বলছে হাত জোড়ো করে বলছে, ও রাজা মশাই এতটুকু তো ব্যাপার, একটুকু নামুন, আবার আপনার জায়গায় আপনি আবার বসে বলবেন। আমার যেই না বলেছে রাজা মশাই কি করেছে, আস্তে আস্তে ওপরের সিংহাসন থেকে নিচে নেমে এসেছে। এবার মজার ব্যাপার দেখো, যেই না ওপর থেকে নিচে নেমেছে, ওই বাচ্চা ছেলেটি কি করেছে, বাচ্চা ছেলেটি দৌড়ে 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 গিয়ে রাজা মশাইয়ের সিংহাসনে বসে। যেই না বসে পড়েছে, এবার রাজা মশাই থাকে। রাজা মশাই আমার রেগে গিয়ে বলছে, ও ছেলে তুই আমার সিংহাসনে বসেছিস কেন? না না। যেই না নামতে বলেছে, বাচ্চা ছেলেটি বলছে, ও রাজা মশাই ভগবানের হচ্ছে এটাই কাজ। বলছে কি কাজ জানো? এই যে আমি সিংহাসনে বসে আছি, আপনি কোথায় আছেন? আপনি আমার জায়গায় দাঁড়িয়ে আছেন, আর আপনার জায়গায় আমি বসে আছি। আর বললাম আমি রাজা, আর আপনি হলেন ভিখারি, তাই তো? আর ভগবানের এটাই কাজ, কাউকে উপরে তোলা আর কাউকে নিচে নামানো। আপনি অহংকার করবেন, কিসের অহংকার করবেন? আমার টাকা আছে, আমার পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, আমাকে দেখতে ভালো, আমাকে খুব সুন্দর দেখতে, এটা নিয়ে বড়াই করবো, এই অহংকার করবো? সবাই এই অহংকার নিয়ে বেশি দিন থাকা যায় না। আজ ভগবানের হচ্ছে এটাই কাজ, কাউকে উপরে তোলা আর কাউকে নিচে নামানো। রাধে তোমার অনেক গল্প হয়েছে, তোমার এবার গৌর হরি দেখো। যখন গৌর হরি আমার উপরে গল্প করছে, তখন সই আমার বলছে, এই সই তুই কাকে দেখেছিস? সই ওই যে মানুষ নয় রে, ওই যে ভগবান। আর তুই যদি ভগবানের সঙ্গে চৌকাঠি পার হতে পারিস, তাহলে তোর জীবন ধন্য হবে। বলে ওরে শোন, তবে তুই বলে দে শোন, আমি কি করি গৌরাঙ্গ পাবো? তবে শোন, প্রভাতে গৌরাঙ্গের মা গঙ্গার ঘাটে স্নান করতে আসবে। আর তুই কি করবি জানিস? তুই তোদের ঘাটে না গিয়ে, রাধে একটু আমার দিকে মন করো, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে রাধে। আর তুই কি করবি জানিস? তুই তোদের ঘাটে না গিয়ে তুই সচিমার ঘাটে যাবি। আর ওই সচিমার ঘাটে গিয়ে কি করবি জানিস? ওই সচিমার ঘাটে গিয়ে সচিমাকে দেখে একটা প্রণাম দেখবি। আমার মন বলছে তোকে গৌরাঙ্গে বিয়া করে নেবে। আমার পরের দিন গঙ্গার ঘাটে গেল, কিন্তু নিজের ঘাটে গেল না, কার ঘাটে গেল? আমার বিষ্ণুপ্রিয়া কার ঘাটে গেল? রাধে একটু প্রেমসে বলুন, ঘটনা শুনেছে দেখি, কার ঘাটে গেছে বাবা? এই মা আমার ঠিক শুনেছে, এদিকে মায়েরা কি শুনেছে? কার ঘাটে গেছে? সচিমার ঘাটে গেছে। বাবা নিজের ঘাটে যায়নি, সচিমার ঘাটে গেছে। এবার যেই না সচিমার ঘাটে গেছে, সচিমাকে দেখে একটা প্রণাম কোন মানুষ আমাদের থেকে যদি বড় হয়, তাহলে আমরা তাকে দেখে কি করি? সম্মান জানানোর জন্য একটা প্রণাম করি, কি তাই তো? ঠিক তেমনই বিষ্ণুপ্রিয়া আমার কি করেছে, যেই না সচিমাকে দেখেছে, সচিমাকে দেখা মাত্র একটা প্রণাম। যেই না প্রণাম করেছে, এবার সচিমা আমার ভেঙে গিয়ে বলছে, তুই আমার ছুঁয়ে দিলি, আমার না স্নান করতে হয়। রাধে
ভাবছে, আরে যার পুত্র এত দয়ালু, তার মা এমন হয় কি করে? বিষ্ণুপ্রিয়া আমার মাথা নত করে মনে মনে ভাবছে। আমার যখন ভাবছে, আমার সময় সচিমা আমার বলছে, তাহলে তুমি তো আমার প্রণাম করেছ, তা তুমি তো আমায় প্রণাম করেছ, তা তুমি বলো না কিন্তু তোমার নাম কি? বলছে আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, তবে তা তোমার বাবার নামটা কি? বলছে আমার বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র, তবে তা তুমি আমায় প্রণাম করেছো কেন? বলছে তুমি আমায় প্রণাম করেছো কেন? বলছে মা, আজ আমার আশীর্বাদ, তাই এলো প্রণাম করতে, আপনি আমায় আশীর্বাদ করো। বলছে তোকে আমি কি আশীর্বাদ করবো রে মা? এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে তোকে আশীর্বাদ করছি, তুই গৌরাঙ্গের প্রিয়া হবি। আমার কি আশীর্বাদ করেছে? তুই গৌরাঙ্গের প্রিয়া হবি। নামটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, আমার গৌরের প্রিয়া হবে, তাই তো? যার জন্য এত কষ্ট। এই ধরো, আমাদের ভাষায় যদি ধরি, আমরা কত মানুষকে ভালোবাসি, কি তাই না? আমরা মানুষকে ভালোবাসি তো, যাকে আমরা মন থেকে চাই, যার কথা ভাবি, তাকে যদি পাই, সেই আশীর্বাদ যদি আমরা পাই, তখন আমাদের মনে একটা আশা থাকে না? থাকে তো? কি আমাদের মনে আনন্দ হয় না? ঠিক তেমনই বিষ্ণুপ্রিয়ারও মনে আনন্দ হয়েছে। আমার গৌর হরিকে পেতে চেয়েছিলাম, আজ মা আমার আশীর্বাদ করেছে আমি গৌর হরিকে পাবো। সেই আনন্দে আত্মহারা হয়ে সচির কাছে, তার প্রিয় সই কাঞ্চনার কাছে গিয়ে বলছে, বলে এসো, জানিস আমাকে না ভগবান আমাকে না আশীর্বাদ করেছে। বলছে কি আশীর্বাদ করেছে জানিস? তবে আমাকে আশীর্বাদ করেছে আমি জানো গৌরাঙ্গের প্রিয়া হব। তবে আজ আমার কি মনে হচ্ছে জানিস? আজ আমার মনে হচ্ছে
আমার কাশীগত এসেছে। কাশীগত আসার পর বলছে ও কাশী, ওরা দে, ওটা কি হচ্ছে? মনটা তো ওদিকেই চলে যাবে। রাধে বলছে ও কাশী, দেখো তো একটু পাঁচি দেখে বলো তো নিমাইয়ের কোনো বিয়ের যোগ আছে কিনা। হ্যাঁ, পাঁচি দেখতে বলেছি, মোবাইল দেখতে বলি না। এখন ওটাই সব। আচ্ছা, সব যখন তাহলে দেখো নিমাইয়ের কোনো বিয়ের যোগ আছে কিনা দেখো তো। একটাও নেই, নিমাইয়ের কোনো বিয়ের যোগ নেই, তাহলে কি বিয়ে হবে না? আচ্ছা, বেশ ভালো কথা। দেখো তো বিষ্ণুপ্রিয়ার কোনো বিয়ের যোগ আছে কিনা। তাহলে কি বিয়ে হবে না? কি করে হবে? তোমার গৌর হরি বিষ্ণুপ্রিয়ার বিবাহ হবে, কিন্তু কোনো যোগ পাওয়া যাচ্ছে না, তাহলে কি বিয়ে হবে না? বলছে হ্যাঁ, বিবাহ হবে। মা করুণাময়ের আশীর্বাদে